চল ভাই লাফাই। না ভাই আমার ভয় করে। আরে কিসের ভয়? আরে ভাই তুই এত বড় কেন? আরে আমি এত ছোট হয়ে গেছি কেন? আরে ভাই শোন, এই যে আমি নিচে নিচে। ভাই আমি এত ছোট হয়ে গেছি কেন? আমি বলতেছি যে এই নদীতে লাফায় সেই ছোট হয়ে যায়, কিন্তু কেন ওইটা তো আমিও জানি না। এই দানবের ফিসাফের জন্য তোমরা সবাই ছোট হয়ে যাচ্ছ। ওই দানবের ফিসাফের কারণেই সবাই ছোট হয়ে যাচ্ছে। ওই দানব প্রতিদিন আসে, প্রস্রাব করে, আর লোকজন এসে সব ছোট হয়ে যায়। নতুন একটা উপায় আছে এদেরকে বড় করার। হ্যাঁ ওর বড় ভাই চলো দেখো। এই সেই দানব, ওই দানবের বড় ভাই। এর পিসাব এদের উপরে ছিটানো লাগবে, তাইলে সবাই আগের মতো বড় হয়ে যাবে। ঠিক আছে আমি আনতেছি, যাও। ওই দানব এই নে পানি খা, আর এতে পিসাব কর। আমি তো খালি পানি খাবোই না, সাথে আরো কিছু থাকলে খাবো। তাইলে এটাও খেয়ে নে। আমি তো ফল খাবো না, আমি তো মাংস খাবো। শালা সাহস থাকলে আমাকে খেয়ে দেখা। দাঁড়া শালা। আরে আমি এত ছোট হয়ে গেলাম কিভাবে? আমি তো এখন তোকেই খাবো। না, আমাকে খেও না। ঠিক আছে খাবো না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ আমার হাতে মত। হ্যাঁ আরে আমরা বড় হলাম না কেন? হ্যাঁ বাবা এটা বড় হলো না কেন? কিন্তু তার আগে তোমার কাছে কোনটা সব থেকে দামি, এক বস্তা টাকা নাকি মা বাবা? যদি মা বাবা হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখো। যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বুঝে নেবো তুমি তোমার মা বাবাকে ভালোই বাসো না। হ্যাঁ আমি তো তোমাদেরকে বলছি বড় দানবের হিসাব তোমাদের গার উপরে ছিটাতে হবে, কিন্তু তোমরা তো বড় দানবকেই ছোট বানিয়ে দিয়েছো। তোমরা আর কোনোদিনই বড় হতে পারবে না, সারা জীবন ছোটই থাকবা। বড় হওয়ার আশাটাই তো শেষ করে দিয়েছে। আরে কেমন দোস্ত তোর এটা? এরকম বন্ধু থেকে শত্রু অনেক ভালো।